হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুরু করছি। প্রথমেই আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করছি, আপনারা যারা এই কথা শ্রবণ করছেন, যারা সৎ হৃদয়বান সনাতন ধর্ম অবলম্বী, সনাতন ধর্মের প্রচার প্রসার চান, আপনাদের কাছে আমাদের বিনম্র প্রার্থনা, আপনারা এই ভিডিওগুলি নিজে দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মাত্র দুজন ব্যক্তির পারমার্থিক কল্যাণের জন্য, বেশি না, মাত্র দুজন ব্যক্তির পারমার্থিক কল্যাণের জন্য আপনি দুজন ব্যক্তির কাছে এই চ্যানেলটি, এই ভিডিওটি শেয়ার করুন। দেখবেন ধীরে ধীরে আপনিও সনাতন ধর্মের প্রচারে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো চলুন আমরা শুরু করি একাদশী ব্রত কথা। প্রথমেই আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব। অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারাও মঙ্গলাচরণ করবেন। মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের মঙ্গল হয়, সেজন্য আমাদের মঙ্গলাচরণ করা দরকার। তা আসুন শুরু করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय श्री प्रभुपाद। हरे कृष्ण। जय समस्त वैष्णव वृंद की जय। तो एकादशी व्रत माहात्म्যের আজকের আমাদের আলোচ্য যে একাদশী, সেটি যোগিনী একাদশী নামে পৃথিবীতে বিখ্যাত। এই কথা বা এই যোগিনী একাদশীর যে ইতিহাস, সেই ইতিহাসটি আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পেয়ে থাকি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সংবাদ, সেই সংবাদে আমরা দেখতে পাই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে, তার নাম কি এবং তার মাহাত্ম্য কি, এ বিষয়ে বর্ণনা আছে। কিভাবে যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সামনে পেয়ে তাকে প্রশ্ন করেছিলেন। অ্যাকচুয়ালি তিনি
ভগবানের মুখ থেকে শ্রবণ করতে চেয়েছিলেন। তিনি পরমেশ্বর ভগবানকে প্রশ্ন করেছিলেন এভাবে, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি দয়া করে আমাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী ব্রত তার নাম কি এবং সেই ব্রত পালনে মাহাত্ম্য কি আমাকে কৃপা করে বলুন। তার উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম যোগিনী একাদশী নামে এই পৃথিবীতে বিখ্যাত। এই একাদশী ব্রত অত্যন্ত মহাপাপ বিনাশকারী শক্তি সম্পন্ন। এর আগেও আমি বলেছি এবং আপনারা যারা পড়েছেন পাঠ করেন আপনারা জানেন, প্রত্যেক একাদশীর ব্রতর ফল একটা কমন ফল। সেটি কি? আমরা ব্রত থাকলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাই। সাথে সাথে প্রত্যেক একাদশীর একটি বিশেষ ফল আছে। যোগিনী একাদশীরও একটি বিশেষ ফল রয়েছে। সেই ফলটি কি? সেটি হচ্ছে এই জগতে পতিত অবস্থায় যে সকল ব্যক্তিগণ আছেন তারা যদি এই ভব সমুদ্র থেকে উদ্ধার পেতে চান তাহলে এই যোগিনী একাদশী তার জন্য একমাত্র ব্রত। বিষয়টি কি অনুভব করতে পেরেছেন? এই ভব সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের মতো পতিত জীবদের একমাত্র ব্রত হচ্ছে যোগিনী একাদশী পালন করা। এই যোগিনী একাদশীর মাধ্যমে মহাপাপ বিনাশ হয়ে যায় এবং পরমেশ্বর ভগবান তিনি বলছেন এই ব্রত পালনকারীদের পক্ষে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে প্রসিদ্ধ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী। এই প্রসঙ্গে একটি ইতিহাস রয়েছে, মহান ইতিহাস রয়েছে। এগুলো কল্পকাহিনী নয়, এগুলো ইতিহাস। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিল। কি নাম ছিল? কুবের। এবং তিনি অত্যন্ত মহান শিব ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। শিব পূজা না করে তিনি কোনো দৈনন্দিন কার্যক্রম হাত পর্যন্ত দিতেন না। প্রচণ্ড পরিমাণে শিব ভক্ত ছিলেন তিনি। এবং এই কুবেরের হেম মালি নামে একজন মালি ছিলেন। তার নাম কি ছিল? হেমমালি নামেই তিনি ডাকতেন। এই হেমমালির কাজ ছিল কি? শিব পূজার উদ্দেশ্যে মানস সরোবর থেকে পুষ্প নিয়ে এসে, ফুল নিয়ে এসে কুবেরকে প্রদান করা। কখন? পূজার আগে। ফুল তার পূজার পরে নিয়ে আসলে হবে না, তাই ফুল পূজার আগে এই হেমমালি মানস সরোবর থেকে নিয়ে এসে রাজার কাছে দিতেন। এবং রাজা সেই ফুলের মাধ্যমে প্রত্যহ শিব পূজা করতেন।
একদিন এমন হলো, ভাগ্য খারাপ হলে যা হয়, তো একদিন, তার আগে একটা বিষয় বলি, এই হেমমালির একজন পরমা সুন্দরী স্ত্রী ছিল, পরমা সুন্দরী, অত্যন্ত সুন্দরী, আকর্ষণীয়। তার নাম ছিল বিশালাক্ষী। তো একদিন কি হলো, এই হেম তার স্ত্রীর প্রতি হঠাৎ আসক্ত হয়ে তিনি তার যে দৈনন্দিন সেবা, সেই সেবা কার্য ভুলে গেলেন এবং তিনি তার স্ত্রীকে সময় প্রদান করলেন। এদিকে পূজার সময় চলে যাচ্ছে, এখনো ফুল এসে উপস্থিত হয়নি। কুবেরের শিব পূজায় বিঘ্ন আসলো। এই পূজায় বিঘ্ন আসার কারণে কুবেরের মনে ক্রোধের সঞ্চার হলো। ভগবদ্গীতায় বলেছে, ধায়তে বিষান পুংসে সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। তো ক্রোধ কখন সৃষ্টি হচ্ছে? কামনা বাসনা থেকে। কুবেরের কামনা বাসনা ছিল কি প্রতিদিন এই হেম আমার জন্য পুষ্প তুলে নিয়ে আসছে, আজকেও আমার জন্য পুষ্প তুলে নিয়ে আসবে, এটা একটা কামনা বাসনা। যখনই কামনা বাসনায় বাধা এসছে তখন কুবেরের মনে ক্রোধ তৈরি হয়েছে। ক্রোধ তৈরি হওয়ার ফলে কুবের কি করলেন? কুবের তৎক্ষণাৎ তার একজন সিকিউরিটি গার্ড বা দূত, রাজপ্রহরী বা সেনা, এরকম কিছু একটা হবে, তাকে অত্যন্ত দ্রুত গতিতে হেমের বাড়িতে পাঠালেন। তুমি যাও তো, দেখো তো হেম কেন আসলো না। দূত তার বাড়িতে গেলেন এবং বাড়িতে যেয়ে দেখলেন যে তিনি তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন এবং দূত অ্যাজ ইট ইজ রাজাকে বললেন। রাজা আরও ক্রুদ্ধ হয়ে গেল, তাকে আবার পাঠালো, যাও এক্ষুনি যেয়ে তাকে ডেকে নিয়ে আসো। হেম মালি যখন তার স্ত্রীর সাথে আনন্দ বিহার করছেন, এমতো অবস্থায় রাজা কুবেরের দূত সেখানে উপস্থিত হয়ে হেমমালিকে রাজার বার্তা বললেন, রাজার কথাগুলি বললেন। হেমমালির হঠাৎ চৈতন্য ফেরল, অর্থাৎ স্ত্রীর সাথে সময় কাটালে মানুষের সময় জ্ঞান থাকে না। তিনি হঠাৎ চৈতন্য ফিরে পেয়ে তিনি বললেন, আরে পূজার সময় চলে গেল, নিশ্চয়ই অনেক বড় একটি খারাপ কাজ করে ফেলেছে, আমি ভগবানের সেবার জন্য ফুল নিয়ে যেতে পারলাম না। তো তৎক্ষণাৎ উনি যে স্থিতিতে ছিলেন সেই স্থিতিতেই রাজার ভবনে প্রবেশ করলেন। রাজ দরবারে যে রাজার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। রাজা তার বাহ্যিক অবস্থা দর্শন করে দেখলেন যে তিনি রাজ দরবারে এসেছেন কিন্তু স্নান না করেই চলে এসেছেন। বাস্তব সত্য হচ্ছে হেমমালির মনেই ছিল না যে তিনি স্নান করেননি। তার মাথায় শুধু একটাই চিন্তা তখন ঘুরপাক খাচ্ছিল, আমি রাজার জন্য ভগবানের সেবার যে ফুল, সেই ফুল নিয়ে যেতে পারিনি। রাজা অত্যন্ত রেগে গিয়েছেন, আর আমিও কত বড় দুর্ভাগ্য, আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছি। রাজা এটা দেখে আরও ক্রুদ্ধ হলেন, আরও রাগান্বিত হলেন এবং রাগের বশে তাকে শাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দিলেন? স্বর্গলোকে বসবাস করেও তোমার স্ত্রীর প্রতি এতটা আসক্ত যে তুমি ভগবানের সেবায় নিজেকে ধরে রাখতে পারলে না, কন্টিনিউ থাকতে পারলে না।
তো তুমি স্বর্গ থেকে ভ্রষ্ট হও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে স্ত্রীর প্রতি আসক্তির কারণে তোমার এই ভগবানের সেবায় তুমি বিঘ্ন ঘটিয়েছ, সেই স্ত্রীর সাথে তুমি সঙ্গ বঞ্চিত থাকবে, তুমি স্বর্গ থেকে ভ্রষ্ট হবে, তোমার শরীরে কঠিন কুষ্ঠরোগ হবে। এবং তৎক্ষণাৎ হেমমালী স্বর্গ থেকে পতিত হয়ে পড়লেন, তার সমস্ত শরীর কুষ্ঠরোগে ভরে গেলেন। তিনি অত্যন্ত দুঃখে কষ্টে জীবনযাপন করছেন, দিন রাত প্রচণ্ড ব্যথা বেদনা কষ্টে দুঃখে জীবনযাপন করছেন। কিন্তু ভগবদ্গীতায় ভগবান বলেছে না, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের ক্ষয় নেই। যদিও হেমমালী প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত ছিলেন না, তথাপি তিনি পরোক্ষভাবে তো ভগবানের সেবা করেছেন। তিনি প্রতিদিন তো মানস সরোবর থেকে পুষ্প নিয়ে এসে কুবেরকে দিতেন। তাই ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। দেবাদিদেব মহাদেব শিবজি মহারাজ, নীলকণ্ঠমণি, করুণাবতারম তার প্রতি সন্তুষ্ট ছিলেন। তাই তার সন্তুষ্ট স্বরূপ তাকে কি করলেন, তাকে কি দিলেন? তার হৃদয়ে শিবের স্মরণ শক্তি দিলেন। যদিও তিনি অত্যন্ত জড়জাগতিক ভৌতিক দুঃখ কষ্ট ভোগ করছেন, সমস্ত পরিবেশ তার প্রতিকূল, তথাপি ভগবানের কৃপায় তার হৃদয়ে সবসময় শিবের চিন্তন ছিল। তিনি শিবকে বিস্মৃত হননি। ভগবান শিবজির এটি একটি বিশেষ কৃপা। যদি প্রতিকূল পরিবেশে কেউ ভগবানকে ভুলে যায়, তাহলে বুঝতে হবে মহৎ কৃপা আমার আপনার উপরে নেই। প্রতিকূল পরিবেশেও যে কৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস রাখে, ভগবত তত্ত্ববিজ্ঞানের উপরে পূর্ণ বিশ্বাস রাখে, বৈদিক শাস্ত্র গ্রন্থের উপরে পূর্ণ বিশ্বাস রাখে, ভগবান তাকে কখনো ত্যাগ করেন না এবং ভগবান তাকে তার স্মরণ শক্তি প্রদান করেন, যাতে ভগবানকে স্বভাব সুলভ স্মরণ শক্তি, স্বতঃস্ফূর্ত স্মরণ শক্তি তিনি দেন। ঠিক একইভাবে এখানে হেমমালীর ক্ষেত্রেও তাই ঘটেছে। হেমমালী শিবকে কখনো বিস্মৃত হননি। এভাবে তিনি শিবজিকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন। এভাবে বহু দুঃখে কষ্টে দিন মাস বছর যুগ কাটতে থাকলো। একদিন এভাবে ভ্রমণ করতে করতে তিনি হিমালয়ে, যেখানে মার্কেন্ডেয় মণি আশ্রম রয়েছে, তিনি যেখানে ভগবানের সেবায় যুক্ত থাকতেন, সেই আশ্রমে যে উপস্থিত হলেন। মার্কেন্ডেয় মুনি এই হেমমালীকে দেখে, যদ্যপি মার্কেন্ডেয় মুনি, বেদব্যাসজি, দধিচি মুনি এরা সবাই ত্রিকালদর্শী, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানেন, কোনো ব্যক্তির সম্পর্কে তিনি বলে দিতে পারেন। তথাপি তিনি হেমমালীকে তার বর্তমান অবস্থার কথা জিজ্ঞাসা করলেন, কেন তোমার এই গতি? হেমমালী সেই পুষ্প চয়ন থেকে শুরু করে পুষ্পে যে বাধা এসছে পূজায়, সব কিছু বিস্তারিত বললেন এবং অত্যন্ত করুণার্থ হয়ে, অত্যন্ত বিনয়ের সহিত মার্কেন্ডেয় মুনির চরণে সমর্পণ পূর্বক বললেন,
হে মুনিশ্রেষ্ঠ মার্কেন্ডেয় মুনি, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। এমন কোনো পথ বলে দিন যাতে আমি আমার এই বর্তমান যে দশা, সেই দশা থেকে আমি মুক্ত হতে পারি। শ্রী মার্কেন্ডেয় মুনি তার দিকে তাকিয়ে অত্যন্ত করুণায় ভরপুর হয়ে, আর এটা সাধুর লক্ষণ আপনারাও জানেন, সাধু শুধু করুণা করতে পারে, অত্যন্ত করুণায় আর্দ্র হয়ে বিহ্বল হয়ে তিনি বললেন, হে হেমমালি, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী যোগিনী নামে বিখ্যাত জগতে, সেই ব্রত তুমি পালন করো, তাহলে তুমি এই জগৎ থেকে উদ্ধার হতে পারবে, তুমি যেখানে ছিলে সেখানে আবার যেতে পারবে। তখন হেম এবং হেমের স্ত্রী অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন এবং এই ব্রত পালন শেষ হলে তারা আবার স্বর্গে উন্নীত হলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দরভাবে বলছেন, এইভাবে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হলে এবং পত্নী সহ সুখে জীবনযাপন, আবার সে আগের মতো স্বর্গলোকে যে সুখের জীবনযাপন করতে লাগল। তিনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল মেলে। দেখুন, যাদের কাছে ব্রাহ্মণ তো ভোজন করানোই উচিত, যারা ব্রাহ্মণ ভোজন করাতে পারবেন না, বিশেষ এরকম ৮৮,০০০, এখন তো খুঁজলেও পাবেন না একটা গ্রামে। তো যাই হোক, এই ফল সে লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলছে, যে ব্যক্তি মহাপাপ বিনাশী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশী ব্রত পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। হরি বল। তাহলে এখানে দেখছেন, একাদশী ব্রত পালন করা, ব্রত কথা শ্রবণ করা, ব্রত কথা পাঠ করা, সব কিছুই হচ্ছে এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া। তাই আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেকে এরপর থেকে, আজকের দিনের পর থেকে যে একাদশী আপনার জীবনের সামনে এসেছে, সেই একাদশী অবশ্যই পালন করবেন, এটা বিশেষ অনুরোধ। আর যেভাবে হেম প্রত্যক্ষ পুষ্প চয়নে ভগবানের কৃপা লাভ করেছে, আমরাও শিল প্রভুপাদ এবং গুরু মহারাজকে সহযোগিতার নিমিত্তে এই ভিডিও রেকর্ড করে রাখছি। আমি আমার জায়গায় প্রভুপাদের এবং গুরু মহারাজের সেবার জন্য যতটুকু পারি করছি। আপনারা শুধু দুটি কাজ করেন, এক, এই ভিডিওগুলি পুরোপুরি শুনবেন, দুই, এই ভিডিওগুলি আপনার জীবনে কমপক্ষে মাত্র দুইজন ব্যক্তিকে প্রচার করে দিন। দুটি কাজ, এক, আপনি এই কথাগুলি শুনবেন যেদিন ব্রত থাকবেন, দুই, ধর্ম প্রচারের জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার জীবনে দুইজন ব্যক্তির কাছে প্রচার করুন, ভিডিওগুলি পাঠিয়ে দেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানে শ্রী একাদশী মাহাত্ম্য কথা বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।